আমাদের যে এখন খুব বেশি নারীদের অসুস্থতার হারটা মোটামুটি একটু ব্যালেন্স আসছে। তো আমি আশা করি যে আমি এটা নিয়ে প্রথম কাজ করবো যে আমাদের তরুণ প্রজন্মে যাতে নারীদের অশিক্ষার যে হারটা এটা কমিয়ে আনা। আমি এটা মনে করি যে আমি এটা আশা করি যে নারীদের যদি শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা যায় বা নারীদেরকে শিক্ষিত করা যায় তাহলে আমাদের নেক্সট জেনারেশন ভালো হবে। যেহেতু বিএনপি যাদেরকে মনোনয়ন দিচ্ছে, বিশেষ করে যেমনটি বলা হয়েছিল যারা ত্যাগী বা বিগত 16-17 বছরে যারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছে, জেল টেল খেটেছে, তো তাদেরকে দেওয়া হচ্ছে। আপনি সেই জায়গা থেকে বিএনপির গত 16-17 বছরে কী কী অবদান রেখেছেন? আমি বিএনপির 16-17 বছরে কী কী অবদান রেখেছি সেটা তো বলতে পারবো না, তবে আমি আমার অবস্থান থেকে যতটুকু দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করা যায়, দলের পক্ষ নিয়ে কাজ করা যায় ততটুকু করার চেষ্টা করেছি। এখন এটাকে দল কীভাবে মূল্যায়ন করবে সেটা তো আমি জানি না। তো আমি সেটা বলবো না যে আমি খুব বেশি নির্যাতিত, খুব বেশি এটা হয়। আমরা যখন একটা দলে থাকি, যখন আমাদের অপোনেন্ট পার্টি থাকে, তারা হচ্ছে যে নানান সময় নানান অজুহাতে আমাদের উপর দমন পীড়ন চালায়। তো সেটা ভেবেই চিনতে বুঝেই আমরা কিন্তু দলটাকে গ্রহণ করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দমন পীড়ন বা নির্যাতনের শিকার আমরা হই বা হয়ে আসছি বিগত 17 বছরে। আমার থেকে অনেক সিনিয়র নেত্রীরা অনেক নির্যাতনের শিকার। আমি ছোট মানুষ হিসেবেও কম সাফার করে আসি নাই। আমি 2016 থেকে সরাসরি জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি, দলের হয়ে কাজ করি। যদিও আমি পদবি নিয়ে অত হাইলাইট হয়ে কাজ করার মতো যোগ্য হয়তো হয়ে উঠিনি। কিন্তু আমি সামাজিক কাজকর্ম, পাশাপাশি রাজনৈতিক যে আমার দলের হয়ে কাজ করা, দলের প্রতি একনিষ্ঠ থাকা, আনুগত্য থাকা, ওইটা থেকে আমি কাজ করে এসেছি অনলাইন অফলাইন দুই দিক থেকে। তো সেগুলোর জন্য আমি সাফার যতটুকু হয়েছে আমি মনে করি যে এই আমাদের নির্যাতনের যে বিষয়টা ওটাকে আমি সাইডেই রেখে কথা বলি। আসলে যদি দলের জন্য এটা আমি দলকে ভালোবাসি দেখে আমার যদি মনোনয়ন হাইলাইট করে আমি আসলে চাচ্ছি না যে কোনো কথা বলার জন্য। যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? আরেকটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে আপনি কেন মনে করছেন যে আপনাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন? আমি একেবারে অধিকার নিয়ে এটা বলবো না যে আমাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। আমি আশা করব যে নবীনদের জন্য কাজ করা, এখনকার জেনারেশনের জন্য কাজ করার জন্য আমাদের মতো যারা তাদেরকে পার্লামেন্টে সুযোগ করে দেওয়ার জন্য আর কি। যে আমরা এখনকার জেনারেশনের মাইন্ড বুঝি, আমরা বুঝি যে আমরা কী চিন্তা করতেছি, আমার জেনারেশন কী ভাবনা, আমার জেনারেশনের কী ভাবনা। তো আমার জেনারেশনের সব কিছু নিয়ে চিন্তাভাবনা, সব কিছু বোঝার জন্য আমি আশা করবো যে নবীনদেরকে চান্স দেওয়া প্রয়োজন। আর যদি না পান সেক্ষেত্রে কোনো অভিযোগ বা মন খারাপ রাখবেন? সেক্ষেত্রে আমার কোনো অভিযোগ নাই। এটা দলের একদম একান্ত সিদ্ধান্ত বা আমাদের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আশা রাখতে পারি, এটা আমি অধিকার নিয়ে বলতে পারি না যে আমাকে দিতেই হবে বা এটা আমার প্রয়োজন। হ্যাঁ, আমি দলের জন্য কাজ করবো, আমার জেনারেশনের জন্য কাজ করবো, আমার এই এখনকার যে জেনারেশন ওই জেনারেশন হয়ে কাজ করবো। তো সেই জন্য আমি আশা করবো, আশার বাইরে কিছু রাখতে পারবো না। আপনার পরিচয় এবং নামটা যদি আমি উম্মে সালমা নীলা। যে আপনি কোথায় আছেন বা কি করছেন সেটা যদি বলুন। আমি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম জিয়া সাইবার ফোর্সের যুগ্ম মহাসচিব, পাশাপাশি হচ্ছে মহিলা দলের কর্মী।